হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজনবিদিত। বিভিন্ন তিথিতে দেবী কালীর বিভিন্ন রূপে পূজা হয়। মাঘ মাসের চতুর্দশী তিথির অমাবস্যায় হয় রটন্তী কালী পুজো। ইতিমধ্যে বিভিন্ন মন্দির ও পীঠে শুরু হয়ে গিয়েছে চলতি বছরের অর্থাৎ 2025 সালের রটন্তী কালী পুজোর বিশেষ প্রস্তুতি। এই তিথি থাকাকালীন নিষ্ঠা ভরে দেবী কালী মায়ের আরাধনা করলে দেবী কালী ভক্তের ডাকে সাড়া দেন। সমস্ত মন্দির ও বিভিন্ন বাড়িতে তাই এদিনে আয়োজন করা হয় বিশেষ পুজোর। সারা বছরের প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালী পুজো হলেও একমাত্র রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে। বন্ধুরা, আজ আমার এই পর্বে থাকছে 2025 সালের রটন্তী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। জানব এই রটন্তী কালী পুজো 2025 সালে কবে পালিত হতে চলেছে। এছাড়াও জেনে নেব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে এবং এই তিথি কতক্ষণ স্থায়ী থাকছে। এছাড়াও জানব রটন্তী কালী পুজোর মাহাত্ম্য সম্পর্কে। বন্ধুরা, এই সমস্ত তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রটন্তী কালী পুজো। রটন্তী শব্দটি এসেছে রটনা থেকে, যার অর্থ হলো প্রচার হওয়া বা সম্প্রচার করা। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবী কালীর মহিমা চারদিকে রটে যায়। মুক্তকেশী দেবী কালী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার লোককথা অনুসারে শোনা যায় এদিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল মর্তে। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্যে নিজ মুণ্ডচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন। শাস্ত্রমতে যখন ভগবান শ্রীকৃষ্ণের প্রেম লীলায় রাধা মত্ত হয়েছিলেন, সেই সময়ে একদিন দুপুরবেলা গোপিনীরা তার বাঁশির শব্দ শুনে চমকে উঠেছিলেন। গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখেন সামনে ইষ্টমূর্তি শ্রী রাধাই যে স্বয়ং আদ্যাশক্তি, তা সেদিন বুঝতে পেরেছিলেন সকলেই। সেদিন স্মরণ করে বিশেষ তিথিতে হয় এই রটন্তী কালী পুজো। বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ আছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে কোনো সুখ পাচ্ছেন না, যাদের বিচ্ছেদ হয়েছে, তারা এ সময়ে রটন্তী কালী মায়ের আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারবেন। দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরে 3টি কালী পুজো খুব ধুমধামের সাথে পালিত হয়, যার মধ্যে একটি মাঘ মাসে রটন্তী কালী পুজো নামে পরিচিত। সারা বছরের প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালী পুজো হলেও একমাত্র এই রটন্তী কালী পুজো হয়ে থাকে চতুর্দশী তিথিতে। দক্ষিণেশ্বর মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধামের সাথেই পালন করা হয়। মন্দিরে যেমন পুজো হয়, তেমনি দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী এদিন স্নান করতে আসেন। কথিত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন, রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গের দেবতারা নেমে এসেছেন স্নান করতে। সেই কারণে আজও বহু মানুষজন দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে রটন্তী কালী পূজার ভোরে পুণ্য স্নান সমাপন করতে আসেন। তবে শুধুমাত্র দক্ষিণেশ্বরেই নয়, কালীঘাট সহ আরও বিভিন্ন মন্দিরের প্রতিমায় এদিন সেজে ওঠেন বিশেষ বাহারি সাজে। মাঘ মাসের চতুর্দশী তিথিতে হয় রটন্তী কালী পুজো। এই পুজোর একটা বিশেষত্ব হলো মা কালীর পুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজো কিন্তু চতুর্দশী তিথিতে হয়, অর্থাৎ অমাবস্যার ঠিক আগের দিন। বিভিন্ন জায়গায়
মন্দিরে পিঠে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রটন্তী কালী পুজোর প্রস্তুতি। অনেকে বাড়িতেও করে থাকেন এই রটন্তী কালী পুজো। চলতি বছরে এই রটন্তী কালী পুজো পড়েছে আগামী 28শে জানুয়ারি। যদিও চতুর্দশী তিথি আগের দিন অর্থাৎ 27শে জানুয়ারি রাত্রির 7:44 থেকে শুরু হচ্ছে এবং এই তিথি শেষ হচ্ছে আগামী 28শে জানুয়ারি রাত্রির 7:31। দক্ষিণেশ্বরে মহা ধুমধামের সাথে হয় এই রটন্তী কালী পুজো। প্রচুর মানুষ এদিন আসে পুণ্য স্নান করতে। শোনা যায় এই পুজো দক্ষিণেশ্বর মন্দিরে খুব ধুমধাম সহকারেই পালন হয়। এই কালী পুজোর সাথে জড়িয়ে আছে বিশেষ একটি কাহিনী। শোনা যায় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে রাত ছিল অন্ধকার ঘুটঘুটে। শ্রীকৃষ্ণের বাঁশি শুনে শ্রীরাধা নিজের মনের ডাককে উপেক্ষা করতে পারেননি। তিনি যান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে। তখন তিনি ছিলেন আয়ান ঘোষের স্ত্রী। শ্রীরাধার পিছনে যায় তার ননদ জটিলা কুটিলা। তারা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধাকে মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে আয়ান ঘোষকে বলেন সে কথা। আয়ান ঘোষ সে কথা বিশ্বাস না করাতে তারা জোর করে নিয়ে যায় আয়ান ঘোষকে কুঞ্জবনে। শ্রী রাধারানী তখন ভীত হয়ে উঠলে অভয় দেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। আয়ান ঘোষ ছিলেন মা কালীর উপাসক। তিনি দেখেন তার আরাধ্যা ইষ্ট দেবী মা কালী গাছের তলায় বসে আছেন, আর শ্রী রাধারানী তার চরণ কমল নিয়ে সেবা করছে। এদিকে দেবী মা কালীর দর্শন পেয়ে আপ্লুত হয়ে যান আয়ান ঘোষ স্বয়ং। চারিদিকে ছড়িয়ে দেন এই বার্তা। রটে গেল তিনি কালীর দর্শন পেয়েছেন। কৃষ্ণ কালীর ভেদাভেদ এইভাবে মুছে গেল। আর সেদিন থেকেই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে শুরু হলো বিশেষভাবে কালী পুজোর প্রচলন, যা রটন্তী কালী পুজো নামে সারা বিশ্বে পরিচিত। জয় মা কালীর জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, মাঘ মাসের কৃষ্ণপক্ষের রটন্তী কালী পূজা আসলে কি? এই পূজা কেন রটন্তী কালী পূজা নামে পরিচিত এবং এই পূজার পেছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে, এছাড়াও চলতি বছরের অর্থাৎ 2025 সালের রটন্তী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।